বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি এডুকেটরস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে 29তম বিসিএসের যে ম্যাথ পার্টটা আছে এটা আমি সলভ করাবো। তো এই ম্যাথ পার্টে 10টা ম্যাথ দেওয়া ছিল। 10টা ম্যাথে আপনার হচ্ছে একটা ম্যাথ আছে যেটা সিরিয়াল অনুযায়ী 8 নাম্বার ম্যাথটা আছে, ওইটা একটু তুলনামূলক একটু কঠিন। তো আমি ওটাও সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন, আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো শুরু করি। প্রথম হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। তাহলে আমরা কি জানি অন্তর মানে কি বিয়োগফল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বুঝবো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম 1 লিখে 4টা শূন্য, 1 লিখে 4টা শূন্য, এটা কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কোনটা? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 4টা 9। তার মানে এখন এটাতে যদি বিয়োগ করি, 10 থেকে 9 বাদ দিলে থাকবে কত? 1, হাতে থাকবে 1, 10 মিলে 0, এখানে হবে 0, এখানেও 0, ওই 1 থাকলো, এখান থেকে 1 একে মিলে গেল, এখানে হবে 0। তাহলে উত্তর কত হবে? যে 1-এর আগে যে যত শূন্য আছে, শূন্যর তো কোনো দাম নেই, এটা তো আমরা সবাই জানি। তাহলে উত্তর কত হবে? 1। এটার ক্ষেত্রে 1 নম্বরের উত্তর কি হবে? খ। 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে দেয়া আছে যে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? সাধারণ ভগ্নাংশ যখনই আমরা দশমিককে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব তখনই আগে দশমিকটা তুলে দিব। তাহলে এখানে দেওয়া আছে 1.16 এর দশমিকটা যদি তুলে দিই তাহলে কি হবে? 1.16 এটাকে যদি দশমিকটা তুলে দিলে কি হবে? 116। আর যেহেতু দশমিকের পর 2 ঘর আছে, এটাকে আমরা কি দশমিকের জন্য 1 নিব, আর দশমিকের 2 ঘর আছে তার জন্য 2টা শূন্য নিব। তার মানে কি হলো? 116 ভাগ হচ্ছে 100। এখন এটাকে ভাগ করব কত দ্বারা? আমরা কিন্তু এটা একদম সরাসরি অপশন টেস্ট করেই বলতে পারবো। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে নিচে দেওয়া আছে আপনার 6 দ্বারা 100কে ভাগ যায় না, 45 দ্বারা 100কে ভাগ যায় না। আবার এখানে গ নাম্বার অপশনে দেওয়া আছে 25 দ্বারা কিন্তু 100কে ভাগ করতেই পারি আমরা। তাহলে 25 দ্বারা 100 কত হয়? 4 25 100। তাহলে 100কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 25। 4 25 100। তাহলে আপনার হচ্ছে হরে 25 থাকলো। এবার কত দ্বারা গুণ করলে এটা মানে এই 4 দ্বারা 116কে গুণ করি এক্সট্রাভাবে। 4 দ্বারা 116কে গুণ করি, 2 বার যায়, 11 থেকে 8 বাদ দিলাম, তাহলে থাকলো 3। এটা আর হচ্ছে এখান থেকে আপনার 6 থাকতেছে। তো 4 হচ্ছে 6-এর মধ্যে কয়বার যায়? 4 লং 36। তার মানে 116 হচ্ছে 116 ভাগ 4 যদি করি তাহলে সেটা হচ্ছে 29 হবে। তাহলে 4 29, যেহেতু হচ্ছে 4 25 100, তাহলে 4 29-এ আপনার হচ্ছে 116। তাহলে উপরে হচ্ছে 29 আর নিচে হচ্ছে 25। এটা এত কিছু করা লাগবে না, জাস্ট অপশন দেখলেই হবে যে এটা উত্তর কিন্তু গ নাম্বারটাই। কারণ নিচে হরটা যেটা আছে অপশন টেস্টে, হর উত্তর মিলছে মানে সবগুলো, মানে এটার উত্তর হচ্ছে হরই, সরি গ হবে। তো এটাকে আবার সমস্ত কেমনে ভাঙাবো? সমস্ততে যদি যে 1 সমস্ত 4 ভাগ হচ্ছে 25, এটাকে 25 একে 25, 25 আর 4 যোগ করলে 29 হয়। সেমভাবে এটাই লেখা যায় যে 29 ভাগ হচ্ছে 25। এটা হচ্ছে আর উত্তর। এবার আসি 3 নম্বর প্রশ্নটায় যে 40 সংখ্যাটি আলফা হতে 11 কম, গাণিতিক আকারে প্রকাশ করো। 40 সংখ্যাটা, তো এটাকে যদি 40 সংখ্যাটা মানে এই যে 40 সংখ্যাটা সমান আলফা হতে 11 কম, তার মানে আলফা হতে কম দিলে মাইনাস দিলাম কত কম? 11 কম। তার মানে 40 ইকুয়াল আলফা মাইনাস 11। উত্তর কোনটা আছে? ক নাম্বার 40 আলফা প্লাস 11 ইকুয়াল 40 আলফা, এটা হবে না। এই যে গ নাম্বার 40 ইকুয়াল টু হচ্ছে আলফা মাইনাস 11, এটা হচ্ছে উত্তর। তো 4 নাম্বার প্রশ্নটাতে দেখি। 4 নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে হচ্ছে 1.1, 0.01 আর হচ্ছে 0.0011 এর সমষ্টি কত? মানে এই কয়টা সংখ্যার সমষ্টি কত যোগ করতে হবে। তো আমরা এটাকে যোগ করি। 1.1 লিখলাম, তারপরে লিখলাম 0.01,
ওয়ান, তারপরে লিখলাম 0.0001 তাহলে যেই ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলো শূন্য দিয়ে ভরে দিব, শূন্য দ্বারা ভরে দিলাম। এখন এটাকে আমরা যোগ করি, এটা কি হবে 1, এটা হবে 1, এটা হবে 1, এটাকে যদি যোগ করি তাহলে 1, আর পয়েন্ট বসাবো একটা, আর এখান থেকে 1, তাহলে আর উত্তর কোনটা আসতেছে 1.4 এই যে ক নাম্বার উত্তর, 4-এর উত্তর এইটা। এরপর যদি 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারে কি বলছে, 5 নাম্বারে বলছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। পরপর 3টি সংখ্যা, পরপর 3টি সংখ্যা বলতে কি বোঝাচ্ছে যে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা যদি একটা সংখ্যা যদি x হয়, অপর সংখ্যাটা কি হবে x+1 অবশ্যই, আর পরের সংখ্যার তৃতীয় সংখ্যাটা কি হবে x+2, x+1-এর সাথে আরেকটা 1 যোগ হবে, তার কত হবে x+2। এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এটা কি, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। একটা যদি x হয় তাহলে আরেকটা হবে x+1, আর একটা হবে হচ্ছে x+2। তো কি বলছে পরপর 3টি সংখ্যার গুণফল 120, তার মানে এই যে এই 3টা সংখ্যার গুণফল 120। তো একটা যদি আমি 3 ধরি, সাপোজ ধরলাম একটা 3, 3-এর সাথে 1 যোগ করলে কত হবে 4, তার সাথে 1 যোগ করলাম কত হচ্ছে 5 হচ্ছে, তাই না। তো এটাকে যদি আমরা গুণ করি, এখন এটাকে যদি গুণ করি তো 4×5 20, 20 আর 3-এ কত হচ্ছে 60, তার মানে হবে না, কি হতে হবে, এই 3টার গুণফল 120 হতে হবে। তার মানে কি এটা হলো না। এখন 3 নিলাম, এবার আমরা যদি 4 নেই, 4, হচ্ছে 5, 6, এই 3টা যদি গুণ করি, তাহলে হচ্ছে কত হচ্ছে 5 6 30, 30 গুণন 4, তাহলে 3 4 12, 120। এটা কিন্তু মিলছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। তাহলে পরপর 3টা সংখ্যার গুণফল, এই যে 4 5 এবং 6-এর গুণফল যদি 120 হয়, তাহলে এটা যোগফল কত হবে। তার মানে 5 আর 6 কত হয় 11, 11 আর 4 কত হবে 15। তাহলে এইটা 4 যোগ 5 যোগ 6 সমান কত হচ্ছে আসতেছে 15। তার মানে 5-এর উত্তর কোনটা হবে, 5-এর উত্তর হবে খ নাম্বারটা, 5-এর উত্তর খ। এবার আসি লাস্ট প্রশ্নটা, যে 6 নাম্বার কি বলছে, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। 10 থেকে 60 পর্যন্ত, তো আমরা দেখি 10 থেকে 60 পর্যন্ত কাদের মানে একক স্থানীয় সংখ্যা 9 আছে। তো 10 থেকে 10-এর আগে 9 আছে, 10-এর আগে তো বলেন 10 থেকে 60 পর্যন্ত, 10-এর পরে থেকে নিতে হবে। তাহলে 10-এর পর থেকে আছে আপনার হচ্ছে 19, দেন হচ্ছে 29, তারপর 39, তারপর 49, তারপর 59, এই কয়টা আছে। এখন এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। এই যে 49টা আছে, এটা 7 7 49, তার মানে এটা হচ্ছে গুণ ভাগ করা যাচ্ছে, এটা হবে না, মৌলিক সংখ্যা নয়। তারপরে এই যে 3 13 39, এটাও হবে না। তার মানে মৌলিক সংখ্যা কোনটা কোনটা জানি আমরা, যে 19 29 এবং হচ্ছে 59। তাহলে এই 3টা সংখ্যা যদি যোগ করি, তাদের সমষ্টি জানতে চাইছে, তাহলে এই 3টা সংখ্যা যোগ করলে কত হবে উত্তর। তো আমরা যদি 19 যোগ 29 যোগ 59 এটা যোগ করি, ধরলাম এটা 60, এটা 30, এটা 20, তাহলে 60 আর 30-এ কত হচ্ছে 90, 90 আর হচ্ছে 20-এ 120, সরি 90 আর 20-এ হচ্ছে 110, 110 থেকে এখান থেকে 1 1 2 2 3 3 বাদ দিলাম, এটার থেকে যদি হচ্ছে 110 থেকে 3 বাদ দিলে কত উত্তর হচ্ছে 107, উত্তর কত হচ্ছে 107। তার মানে 6-এর উত্তর কোনটা হবে গ, 107, এটা হচ্ছে উত্তর। তো এরপরের আরেকটা প্রশ্ন দেখি আমরা, 7 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে, যে 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ। তার মানে এটাকে যদি সলভ করি দেখি, যে 4টি 1 টাকার নোট মানে কয় টাকা, 4টা 1 টাকা, 4 1 4, 4 গুণন 1 সমান কয় টাকা 4 টাকা। আবার হচ্ছে 8টি 2 টাকার নোট, 8টি যদি 2 টাকার নোট তাহলে কত হয় 8 গুণন 2 সমান কত হচ্ছে, 8টি 2 টাকার নোট হলে 8 দুগুণে কত হয় 16 টাকা। একত্রে
নোট একত্রে, মানে এই দুইটা হচ্ছে যোগ করতে হবে। একত্রে হলে কত টাকা হচ্ছে? 20 টাকা হচ্ছে একত্রে। এবং হচ্ছে 8টি 5 টাকার নোটের কত অংশ? তাহলে এটাকে যদি 8টি 5 টাকার নোট, কত নোটের কত অংশ হবে? 8টি 5 টাকার নোট, তাহলে 8 গুণন 5 সমান কত হয়? 50টা 40, তাই হচ্ছে না? তা এটাকে যদি এখন করি আমরা, যে 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে, তার মানে 4টি 1 টাকার নোট 8টি 2 টাকার নোট মিলে কত কত উত্তর আসলো? 20 আসলো। 20 ভাগ 8টি 5 টাকার নোট, তাহলে 8টি 5 টাকার নোটে কত আসলো? 40 টাকা আসলো। 0 0 কাটা গেল, 2 এর মধ্যে যায় 2 বার, তাহলে 1/2। এটা উত্তর কি হবে? 1/2। উত্তর কোনটা আছে? 1/4 আছে, খ নম্বর উত্তর, যে 7-এর উত্তর হচ্ছে খ। এবার 8 নম্বর প্রশ্নটা আসছে, যেই ম্যাথটার কথা আমি বললাম, যেটা কিছুটা কঠিন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো আমরা প্রথমে দেখি যে বি শহরটি এ শহরের 5 মাইল পূর্বে অবস্থিত, সি শহরটি বি শহরের 10 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। নিচের কোনটি এ শহর হতে সি শহরের দূরত্বের নিকটতম মান নির্দেশ করে? মানে অপশনে এগুলো দিয়ে 11 মাইল, 14 মাইল, 13, 12 এত মাইল দিয়ে আছে। তো যেহেতু এখানে ঘটনাটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলো নিয়ে কাহিনী, তো সবসময় আমরা এই যে এই 4টা মনে রাখবো, মানে এইটা মনে রাখবো যে পূর্ব, এটাকে পূর্ব ধরবো, এটাকে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা মনে রাখবো। তো এটাকে যদি এখন আমরা চিত্রটা আর্ট করতে হবে আগে। কি বলছে? বি শহরটি এ শহরে, ধরলাম এটা হচ্ছে এ, ধরলাম এটা এ, এটা হচ্ছে বি শহর, এটা এ বি শহর। তাহলে বি শহরটি এ শহরের, এই যে বি শহরটা এ শহরের 5 মাইল পূর্বে অবস্থিত, বি শহরটি এ শহরের 5 মাইল পূর্বে অবস্থিত, তার মানে বি শহরটি এ শহরের 5 মাইল পূর্বে অবস্থিত। এই যে এখানে, এখানে হচ্ছে আপনার বি শহরটি 5 মাইল পূর্বে, এটার মান কত? এটা হচ্ছে 5 মাইল। তারপরে কি বলছে? সি শহরটি বি শহরের 10 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। এই যে পশ্চিম, পূর্ব, পশ্চিম তো গেছি, এবার হচ্ছে দক্ষিণ আর পূর্বে আসতে বলছে। বি শহরের 10 মাইল পূর্বে হচ্ছে সি। যদি এখানে বলতো, সরি, 10 মাইল দক্ষিণ পূর্বে হচ্ছে সি, যদি পূর্বে বলতো তাহলে এটাকে সোজা নিয়ে যেতাম, মানে এদিকে সোজা হতো। যদি হচ্ছে দক্ষিণ বলতো তাহলে এদিকে নিয়ে আসতাম। কি বলছে? দক্ষিণ এবং পূর্ব, তাহলে দক্ষিণ আর পূর্বের মাঝখানে কোনটা আছে? এই যে এটা, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব নয়? তাহলে এখান থেকে দক্ষিণ পূর্বে যাইতে হবে। ধরলাম এটা হচ্ছে দক্ষিণ পূর্বে, এটা হচ্ছে সি শহর, এটা হচ্ছে সি শহর, এটা হচ্ছে দক্ষিণ পূর্বে, তাহলে এটা কতখানি? এটা আছে আপনার হচ্ছে 10 মাইল, এটা আছে 10 মাইল, তাই বলা আসছে না? এখন বলছে যে নিচের কোনটি এ শহর হতে সি শহরের দূরত্ব। এখন এ এবং সি এর দূরত্ব বের করতে বলছে, এ আর সি শহরের দূরত্ব বের করতে বলছে। তার মানে এ আর সি যদি যোগ করে দিই আমরা, এ এবং সি শহরের দূরত্ব, আমরা যদি দেখতাম যে এটা যদি এরকম সমান হতো, তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ হচ্ছে ভেবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অঙ্কটা করতাম। কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজও নয়, এটা তো সমকোণী ত্রিভুজ নয়। তো আমরা দেখি যে এই সি শহরটা যদি এইদিকে বলতো, এই বি শহর থেকে যদি এইদিকে বলতো, তাহলে এর দিকে সোজা যাইতে পারতাম, এদিকে বললে এদিকে এদিকে আসতে পারতাম, তাই আসতে পারতাম না? তো এখন দেখি যে এটা যেহেতু একটা, এদিকে হচ্ছে সমকোণী কোণ, এটা কতখানি কোণ? এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এইটা হচ্ছে 45 ডিগ্রি হবে, এটা হচ্ছে 45 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা কতখানি? এই কোণটা কিন্তু আমরা জানি 45 ডিগ্রি কোণ, তাই আছে না? এই কোণটা 45, তাহলে এখান থেকে এ পর্যন্ত দাগ টানাও যে কথা, এখান থেকে এ পর্যন্ত দাগ টানাও কিন্তু একই কথা। তার মানে এইটা, তার মানে এটা যদি হচ্ছে, এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। এটা কতখানি? আবার এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি, মানে এটা কতখানি? এটাও 45 ডিগ্রি কোণই হবে। তাহলে এটা এখান থেকে এটা এবং এখান থেকে এটা, দুইটা কিন্তু একই কোণই, এটার কোনো 45 ডিগ্রি, এটার কোনো 45, তার মানে যে কোনো দুই, এই কোণ এবং এই কোণ, দুইটার মান কিন্তু একই হইতে পারে। তো এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা ডি ধরতে পারি, এটাকে ডি ধরতে পারি। তো এটা হচ্ছে বি থেকে ডি এর দূরত্ব যদি এক্স ধরি, জানি না তো বি থেকে ডি এর দূরত্ব কত, বি থেকে ডি এর দূরত্ব যদি এক্স ধরি, আর হচ্ছে ডি থেকে সি দূরত্ব, তাহলে তাই হবে। তাহলে সি থেকে ডির দূরত্ব কতখানি হবে? এক্সই হবে।
বি থেকে ডির দূরত্ব যদি এক্স হয়, হচ্ছে ডি থেকে সি দূরত্ব এক্সই হবে, কেননা বি কোণের মান আর সি কোণের মান 45, দুইটা কোণের মানই আপনার 45 ডিগ্রি আছে। তো এটাকে এক্স ধরি যদি, তাহলে এখন আমরা হচ্ছে যে বি সি ডি কোণটাকে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারবো। এখন আপনার বি বি সি এবং হচ্ছে ডি কোণ, বি সি এবং ডি কোণে ডি কোণ এ যে আপনার হচ্ছে বিডি বিডি ইকুয়াল ডিসি ইকুয়াল এক্স ধরলাম, এক্স ধরছি। আর এখানে বিসির মান কতখানি? 10 বিসি ইকুয়াল টু হচ্ছে 10 মাইল দেওয়া আছে, 10 মাইল, বিসি ইকুয়াল টু 10 মাইল দেওয়া আছে। তাহলে এখন এটাকে আমরা উপপাদ্য করতে পারি যে অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অধিভুজ এখানে কোনটা? বি আর সি হচ্ছে অধিভুজ স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? অধিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে অধিভুজের মান কত? এখানে অধিভুজের মান দেওয়া আছে আপনার 10, 10-এর উপরে স্কোয়ার। লম্বর মান কোনটা ধরছি? লম্ব আপনার হচ্ছে ডিসি এবং বিডি, দুইটার তো এক্সের মান এক্স ধরছি, বিডি আর ডিসির মান কত? এক্স ধরছি। তার মানে এক্সের উপরে স্কোয়ার, আর হচ্ছে ভূমি এটার উপরে, এটাকে এক্স ধরছে, এক্সের উপরে স্কোয়ার। তাহলে এটা কি হবে? 2x স্কোয়ার, 2x স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম, 2x স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে? 2x স্কোয়ার ইকুয়াল 10-এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 100, তাই হচ্ছে না? এবার x স্কোয়ার ইকুয়াল টু 100/2, তার মানে 2 100 মধ্যে যায় কতবার? 50 বার, বা x ইকুয়াল √50, এর মান কত? x ইকুয়াল টু √50 যদি হয়, তাহলে √50-এর মান কত হবে? √50 ইকুয়াল টু হচ্ছে 25 দুগুণ 50, 25 গুণন 2 সমান সমানে এটাকে কি করতে পারি? 25 গুণন 2, 25-এর মান কত? 5, 5√2, 5√2 এটা 25-এর মান কত? 5√2। এখন এই যে বিডির মান এবং ডিসির মানটা পাই গেলাম, কিন্তু আমরা এক্সের মান পাই, এটার মান 5√2, এটার মানও 5√2। এখন আমরা এই যে এ সি এবং ডি এই ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজটাকে পিথাগোরাসের উপপাদ্যে আবার করব। তাহলে এ সি এবং ডি এর ক্ষেত্রে এডি এসি এবং হচ্ছে ডিসি, তার মানে এ ডি সমান কোনটা হবে? এ বি প্লাস বিডি, দুইটা সমান হচ্ছে এডির মান। তো এটুকু আমি এই সাইডে করি, এডি প্লাস বিডি মানে এ সি ডি ত্রিভুজে, এ সি ডি ত্রিভুজে, এ সি ডি ত্রিভুজে এ সি এবং ডি ত্রিভুজের ক্ষেত্রে এ বি প্লাস বিডি ইকুয়াল এডি, তাই আছে না? তাহলে এ বির মান কতখানি আছে? 5, প্লাস বিডির মান কোনটা বার করলাম? বিডি, এই যে বিডির মান এক্স, এক্সের মান কতবার করছি? 5√2, 5√2 ইকুয়াল কী হবে? এডি। তাই এখন যদি আমরা এটাকে পিথাগোরাস করতে যাই, পিথাগোরাসে কোন কিসের মানটা আছে? এই যে অঙ্কে চাইছি এ হতে সি এর দূরত্ব, তার মানে এ আর সি এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা তো জানি এটা কি অতিভুজ, যে কোনো একটা লম্ব, একটা হচ্ছে ভূমি ধরতেই পারি। তা এটাকে আমরা হচ্ছে অধিভুজ স্কোয়ার ধরি, যে অধিভুজ মানে কোনটা? এসি, এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হচ্ছে এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার, তাই দিয়ে আছে না? এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার। তো এসির মানটা থাকলো, এসিটা এখানে রাখি আমি, এডি, এ ডি মানে কত? এই যে এডি মানে হচ্ছে 5 + 5√2, তারপর হোল স্কোয়ার প্লাস ডিসি, ডিসি মানে কত? 5√2।
5√2 তারপর হোল স্কোয়ার। এটাকে যদি a প্লাস ভি হোল স্কোয়ার সূত্রে বসছে, তাহলে a প্লাস ভি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। স্কোয়ার মানে কত? 5-এর উপরে স্কোয়ার দিলে 25 প্লাস 2ab, 2a মানে 10 ইন্টু বি মান কত? 5√2 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 5√2 উপরে স্কোয়ার, তার মানে 5-এর উপরে স্কোয়ার দিলে 25, আর রুট আর 2 কেটে গেলে 2 থাকতেছে, তার মানে হচ্ছে 25 দুগুণে 50 যোগ এখানে 5-এর উপরে স্কোয়ার দিলে 25, রুট আর 2 কেটে গেলে 2 থাকতেছে, 25 দুগুণে 50। তার মানে এখন যদি আমরা দেখি যে 25, 50, 50, 125, 125 যোগ হচ্ছে এটা কিন্তু গুণ আছে, গুণ অবস্থায় আছে 10, 5 10 50, 50√2, 50 গুণন √2 মান কত আমরা জানি? √2 মান কিন্তু জানি হচ্ছে 1.41। √2 মান কি জানি আমরা? √2 মান জানি আমরা হচ্ছে 1.41, তাই জানি না? এখন এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি যার জন্য লেখাগুলো ভালো হচ্ছে না। তো 125, 50, 1.41, তাই না? এখন এই 50 আর 1.41 যদি গুণ করি আমরা, এই সাইডে সাইড নোটটা করে নিই। 1.41 গুণ করি 0 0 0 গুণন 5 1 5, 5 1 5, 4 5 20, 0 হাতে থাকে 2, 5 1 5 আর 2 7, তার মানে কত হলো? 0 5 0 7, তার মানে দশমিকের পর 2 ঘর আছে, তার মানে 70.50। এইটা গুণ করলে কত হলো তাইলে? 70.50। 125 আর 70.50 যোগ যদি করি, তাইলে উত্তর আসছে 125 আর 70.50 যদি যোগ করি তাইলে হবে হচ্ছে 125 70.50 195.50। এটা হচ্ছে, এটা আসতেছে মান। তাহলে এসির ওপরে স্কোয়ার আছে, তাহলে মোটে এসি যদি দেই, এসির ওপরে স্কোয়ার আছে, এসি যদি দেই তাহলে এখান থেকে রুট ওভার হবে। তাহলে রুট 195-এর মান কত? আমরা তো জানি না যে রুট 195-এর মান কত, তাকে আমরা জানি না। তো রুট 195-এর মান কত? এখান থেকে যদি দেখি যে 195 আমরা কত জানি যে হচ্ছে 13-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 196 হয়, তাহলে 13 দশমিক সামথিং হবে না উত্তর? আবার ভালো করে দেখো যে 13-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 196, তাহলে 195.50 196-এর কাছাকাছি, তার মানে 13 থেকে মানটা একটু বেশি হবে, 13 থেকে মানটা কিন্তু একটু বেশি হবে, তাহলে 13 দশমিক সামথিং হবে, 13 দশমিক সামথিং হবে উত্তরটা। তো এখন দেখি যে 13 দশমিক সামথিং অপশনে দেখবো যে 13-এর চেয়ে বেশি কোন মানটা আছে। তো অপশনে গিয়ে যদি দেখি কতে আছে হচ্ছে 11 মাইল, খতে আছে 14 মাইল, গ নাম্বারে আছে 13 মাইল, ঘ নাম্বারে দেওয়া আছে 12 মাইল, তার মানে 13 থেকে একটু বেশি কোনটা? 14 মাইল। এটা হবে উত্তর। আপনারা যদি অঙ্কটা না বুঝে থাকেন তো এইটা আবার দেখার চেষ্টা করবেন, ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন। আমি একদম ভেঙে ভেঙে করে দিছি, প্রথমে এইটুকু তারপরে এইটুকু আমি একদম ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝবেন। তো এরপরের ম্যাথটা হচ্ছে 8 নম্বর ম্যাথটাতে আছে যে নিচের কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক আছে, নিচের কোন পূর্ণ সংখ্যাটিতে সর্বাধিক সংখ্যক ভাজক আছে। তো এটা যদি আমরা সলভ করি যে নিচের কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক আছে, ভাজক বের করার নিয়ম আছে। যেমন এখানে ধরলাম প্রথমে কি আছে 88, এটা সমান কত জানি আমরা? 88-কে যদি হচ্ছে গুণনীয়ক, 88-এর গুণনীয়ক কি কি? 88-এর গুণনীয়ক হচ্ছে 8 11, 8 11 হচ্ছে 88 হয়ে যায়, তাইলে 11 গুণন 8-কে যদি আবার ভাঙাই 2 গুণন 2 গুণন 2, তার মানে হচ্ছে 4 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8 11 88 মিলে গেল।
এটাকে আমরা লিখতে পারি যে 11, 11 শুধু একটা আছে না, তো 11 উপরে পাওয়ার 1 গুণন 2 কয়টা আছে, 2 আছে হচ্ছে 3টা, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 সমান। ভাজক তখনই বেশি সংখ্যক হবে যখন এই যে হচ্ছে যে গুণনীয়কগুলো পাওয়া যাবে সেটার এই যে উপরে পাওয়ারগুলো যদি গুণ করে দেখবো যে পাওয়ারটা বেশি আছে, সর্বাধিক পরিমাণ আছে, সেটা হবে উজ্জ্বল। তাহলে 3 আর 1 গুণ যদি গুণ করি তাহলে 3 1 3ই হচ্ছে এখানে পাওয়ার কোনটা হচ্ছে 3 1 3। আবার হচ্ছে 91 আছে, 91 আছে 13 গুণন 7, 7 13 91, তাই না? এটাকে তো ভাঙান যায় না, তার মানে হচ্ছে 13 একবার আছে গুণন 7 কয়বার আছে, একবার আছে, তার মানে কত হচ্ছে এককে 1 আসতেছে। উপরে পাওয়ার 2টা গুণ করলে 1 আসে, এর উপরে এখানে আসলে হচ্ছে 3, এইটাই হচ্ছে মেইন, এখান থেকে বের করবো কোনটা হবে। তারপরে আছে হচ্ছে 95, 95 হচ্ছে 5 19 95, নামটা জানা লাগবে। 5 আর 19 গুণ করলে 95 হবে, তার মানে এখান থেকে দেখি যদি হচ্ছে 19-এর উপরে 19 একটা আছে আর হচ্ছে 5ও একটা আছে, তার মানে এটার ইয়া কত হবে, এটা হবে হচ্ছে 1। আর লাস্টে আছে হচ্ছে 99, 9 11 99, তাই জানি না আমরা 99 সমান, তার মানে 9 কত 3 গুণন 3 গুণন 11, তাই জানি না। তাহলে 3 কয়টা আছে, 3-এর উপরে আছে 2, 3 আছে 2টা গুণন 11, 11 আছে একটা, 11 আছে কয়টা একটা, তাহলে সমান কত হচ্ছে 2 আর 1 গুণ করলে কত 2 1 2, তার মানে এখান থেকে কোনটার পাওয়ার সর্বোচ্চ আছে, এটা 2, এখানে 1 আছে, 1 আছে, এটা হবে না, এটাও 1 আছে, হবে না, 1-এর থেকে ডাবল 2, এটা হবে না, তাহলে 2-এর থেকে বেশি আছে কোনটা 3, তার মানে এটা উত্তর। 3 কোনটাতে আছে 88, সঠিক উত্তর হচ্ছে 88। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো লাস্ট একদম 10 নম্বর প্রশ্নটা আছে, দেওয়া আছে যে দুইটি ক্রমিক সার আছে 20% এবং 15%, এককালীন কত সারের সমান। এই ম্যাথটা একদম ওই যে ঐকিক নিয়মে করা যায়, ঐকিক নিয়মে করার দরকার নাই। যেখানেই দেখবেন যে 2% দেওয়া থাকবে, 2% যদি যে অঙ্কে দেওয়া থাকবে সরাসরি একটা সূত্র আছে, সূত্রে বসায় দিবেন, কিন্তু তার আগে দেখতে হবে যে এই সংখ্যাটা দেখা লাগবে, যে সার আছে, বৃদ্ধি আছে, হ্রাস আছে নাকি বেশি আছে, কম আছে, এটা দেখা লাগবে। যখনই এখানে হচ্ছে বৃদ্ধি যদি থাকতো এখানে, তাহলে প্লাস নিয়ে মান বের করবো, আর এখানে যেহেতু সার আছে বা হ্রাস আছে, তাহলে এখানে এই যে এগুলোর আগে হচ্ছে মাইনাস দিয়ে করতে হবে। দুইটি ক্রমিক সংখ্যার সার মানে কি কমে গেছে, মানে মাইনাস নিয়ে করতে হবে, এটা সূত্র আছে একটা শর্টকাট, এটা শর্টকাট নিয়ম একটাই যে a প্লাস বি প্লাস এ বি ভাগ হচ্ছে 100, এটা শর্টকাট নিয়ম। তো এটাকে যদি এর মান কত আছে 20%, তাহলে 20%কে আমরা 20% যেহেতু সার আছে তাহলে 20-এর আগে -20 হবে, -20 যোগ, আর বির মান কত দেওয়া আছে 15, 15 যেহেতু সার আছে তাহলে -15 যোগ, তাহলে -20 গুণন -15 ভাগ কত 100, এটাকে যদি এখন করতে যাই তাহলে 20 আর হচ্ছে 15, -20 -15 যোগ -20 -15 যোগ, এখান থেকে এখন যদি কাটাকাটি মাইনাস মাইনাসের কত, মাইনাস মাইনাস হতে প্লাস হয়ে যাবে, এই শূন্য কাটলাম, তাহলে 2 10-এর মধ্যে আসবে কয়বার 5 বার, 2 10-এর মধ্যে আসবে কয়বার 5 বার, এবার 5 15-এর মধ্যে যায় কয়বার 3 বার, 3 5 15, 3 5 কত 15, তার মানে এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে থাকলে কত হচ্ছে 3, তার মানে এটাকে যদি করি 20 আর 15 যোগ করলে কত হবে -35 যোগ 3, তাহলে এখান থেকে মান কত আসবে 35-এর থেকে 3 বাদ দিলে -35-এর থেকে সাথে যদি 3 যোগ করি তাহলে কত উত্তর আসবে -32%, এটা হচ্ছে উত্তর। এখন -32 কেন অপশনে দেখবো যে -32 নাই, কিন্তু কথা হচ্ছে যেহেতু সার কথা উল্লেখ দেওয়া আছে সেহেতু -32 হবে উত্তর, -32, এটা উত্তর হচ্ছে খ।
সারের জন্য এটা -32% দ্বারা বোঝাচ্ছে যে 32% সার, 32% সার। এই যে প্রশ্নই তো বলছে যে দুইটি ক্রমিক সার যদি 20% আর 15% হয় তাহলে এককালীন কত সারের সমান হবে? তাহলে 32% সারের সমান হবে। সঠিক উত্তর হচ্ছে 32% খ। আমি জানি না আমি কেমন বোঝাতে পারলাম, আপনারা ফিডব্যাক দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আর নেক্সট এমন যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি আরও বিসিএসের যত প্রশ্নগুলো আছে ম্যাথ পার্টটা আমি সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই পেজটা ফলো করবেন।